বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আবারও আসলাম আপনাদের মাঝে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে। যদিও এটা নিয়ে বা এই বিষয়টা নিয়ে আমার ভিডিও করাটা ঠিক হচ্ছে না, তো তারপরও আসলাম নতুনদের জন্য। আজকাল আমরা সবাই স্মার্টফোন ইউজ করছি, আর সবাই ওতপ্রোতভাবে সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত। তো সোশ্যাল মিডিয়া বলতে যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, ঠিক আছে না, টুইটার, এগুলোর সাথে আমরা কম বেশি সবাই জড়িত। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন খুব ইজিলি এবং খুব সহজে। তো প্রথমে বলে দিচ্ছি যে আজকের বিষয়টা হচ্ছে একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট নিয়ে, হাউ টু ক্রিয়েট এ নিউ ফেসবুক অ্যাকাউন্ট। তো আমরা কিভাবে খুব সহজে একটা নতুন ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেই বিষয় নিয়ে আজকের এই টপিক্সটি। তো প্রথমে বলে দিচ্ছি, যারা অলরেডি এক্সপার্ট তারা চাইলে আমার ভিডিওটা স্কিপ করতে পারেন বা দেখার প্রয়োজন নেই, কিন্তু যারা নতুন, যারা আসলেই ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে জানে না, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো আপনি যদি খুব ইজিলি খুব সুন্দর করে একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান জাস্ট একটা ফোন নাম্বার দিয়ে, তো তাহলে আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা মনোযোগ সহকারে দেখবেন। তো দর্শক, আপনারা দেখছেন সাপোর্ট বাংলা ইউটিউব চ্যানেল, আর পুরো ভিডিও জুড়ে থাকছি আমি সৈকত। তো চলুন যাওয়া যাক কথা না বাড়িয়ে মূল টপিক্সে। তো হ্যাঁ, তার জন্য কি করতে হবে, আপনি যখন একটা আপনার ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তার জন্য আপনার একটা ফোন নাম্বার অলরেডি রাখতে হবে, একটা ফোন নাম্বার থাকতেই হবে, আর সেই সাথে আপনার স্মার্টফোনে একটা ফেসবুক অ্যাপস থাকতে হবে। আর হ্যাঁ, আপনি চাইলে যে কোনো ব্রাউজার দিয়েও ক্রিয়েট করতে পারেন, বা ফেসবুক অ্যাপস দিয়েও করতে পারেন, বা ফেসবুক লাইট দিয়েও করতে পারেন। আপনার যেটা খুশি, যা খুশি সেটা দিয়ে আপনি করতে পারেন। তো আমি আপনাদেরকে যে বিষয়টা শেয়ার করছি বা আমি যেটা দিয়ে দেখাবো তা হচ্ছে আমাদের যে ফেসবুক অ্যাপস, যে অফিসিয়াল যে অ্যাপসটা আছে সেটা দিয়ে আমরা কিভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করব একটা ফোন নাম্বার দিয়ে। তো চলুন যাওয়া যাক। আমরা প্রথমে কি করব, আমাদের ফেসবুক যে অফিসিয়াল অ্যাপসটা আছে সেটাকে আমরা ওপেন করব। তো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করা আছে। তো আমি এখন কি করব, আমার ফেসবুক অফিসিয়াল যে অ্যাপসটা আছে সেটাকে ওপেন করব। যে অ্যাপস ওপেন করলাম, ওপেন করার পর আমরা কি করব, আমরা একটা নতুন ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছি। তো আমরা যেহেতু নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছি, তার জন্য কি করতে হবে, এই যে নিচে দেখেন দেয়া আছে ক্রিয়েট এ নিউ ফেসবুক অ্যাকাউন্ট, ক্রিয়েট নিউ ফেসবুক অ্যাকাউন্ট। তো আমরা এখানে প্রেস করব। এখানে প্রেস করার পর কি আসছে, অডিও সাপোর্টের সাথে কয়েকটি সহজ পদক্ষেপের মাধ্যমে একটি নতুন ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে আমরা নেক্সট। তারপর কি চাচ্ছে, ফেসবুক আমাদের যে কন্ট্যাক্ট লিস্ট আছে বা আমরা যাদের নাম্বারগুলো আমাদের ফোনে সেভ আছে, যারা ফোন নাম্বার দিয়ে তাদের ফেসবুকগুলো অ্যাক্সেস করছে, তো তাদের পারমিশন চাইতেছে। আমি যদি আমার কন্ট্যাক্ট লিস্টের যে পারমিশন বা অ্যাক্সেসটা দিয়ে দিই, তাহলে আমি যাদেরকে ফ্রেন্ড করব বা অলরেডি ফ্রেন্ড রিকোয়েস্ট দিব বা যাদেরকে ফ্রেন্ড করব, আমার কন্ট্যাক্ট লিস্টে থাকা যে ফ্রেন্ডগুলো আছে অলরেডি আমার সাজেস্টে চলে আসবে। তো আপনার খুশি, আপনি যদি চান তো সেটাকে অ্যালাউ করতে পারেন বা ডিনাই করতে পারেন। অ্যালাউ মানে আপনি অ্যাক্সেস করছেন বা তাদেরকে অ্যাক্সেস দিচ্ছেন, মানে কন্ট্যাক্টটাকে অ্যাক্সেস দিচ্ছেন, আর ডিনাই মানে আপনি এটাকে অ্যাভয়েড করতেছেন বা বাতিল করতেছেন। তো আমি ডিনাই করব, ঠিক আছে। তারপর এখানে বলছে কি অ্যালাউ ফেসবুক টু মেক অ্যান্ড ম্যানেজ ফোন কলস। আপনার যে ফোন কলস আছে, ফোন কলসের পারমিশন চাইতেছে। তো আপনি চাইলে এটা দিতে পারেন, আর না চাইলে অ্যাভয়েড করতে পারেন, প্রবলেম নেই। তো আমি এটাকে অ্যাভয়েড করলাম। এখন বলতেছে যে আপনার পুরো নাম দিতে হবে, আপনার নাম লিখে তারপর আপনার পদবি লিখুন, একটা নাম ক্রিয়েট করতে হবে। এখন আপনার যেটা নাম আপনি সেটা দিবেন। তো আমার নাম সৈকত, আমি সেটাই দিচ্ছি। তারপর লাস্ট নেমে YT, ঠিক আছে। তারপর কি করব, আমরা যখন আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়া হবে, তারপর আমরা নেক্সট করব। নেক্সট করি। তারপর বলতেছে আপনার জন্মদিন আপনি পরে সর্বদা এটিকে ব্যক্তিগত করতে পারেন। ফুললি আপনার ভেরিফাইকৃত, মানে ফাইনালি আপনি যদি আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট ফাইনালি ভেরিফাই করতে চান, তাহলে আপনার যে স্মার্ট কার্ড বলেন বা আইডি কার্ড বলেন, সেখানে যে মানে যে বয়সটা থাকবে বা যে ইনফরমেশনগুলো থাকবে সেই অনুপাতে আপনি আপনার অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করবেন। আপনার যে
ওভাবে যদি করেন তাহলে আপনি আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে পারেন। আবার ডিজেবল হয়ে গেলে বা কোনো প্রবলেম হলে আপনি চাইলে আপনার আইডিটাকে ফিরিয়ে নিতে পারেন। তো আমার যেটা স্মার্ট কার্ডে দেয়া আছে যে বয়সটা আমি সেটাই দিচ্ছি, ডেট অফ বার্থ সেটা আমি দিয়ে দিলাম। তারপর কি করব, তারপর আমরা নেক্সটে প্রেস করব। তারপর বলতেছে লিঙ্গের জন্য একটি বিকল্প বেছে নিন। আপনি পরে অন্যদের কাছে এটি গোপন করতে পারেন। আপনি আসলে পুরুষ না মহিলা। এখানে উপরে আছে ফিমেল, তারপর আছে মেল, তারপর কাস্টম। আপনি যদি পুরুষ বা মহিলা কোনোটাই না হয়ে থাকেন তাহলে আপনি কাস্টমে দিতে পারেন। আর যদি আপনি ফিমেল হয়ে থাকেন তাহলে মেয়ে হয়ে থাকলে ফিমেলে দিবেন, আর ছেলে হয়ে থাকলে মেলে দিবেন। ঠিক আছে, তো আমি যেহেতু পুরুষ বা সেই হিসাবে আমাকে মেল দিতে হবে, আমি মেল দিলাম। তারপর কি করতে হবে, তারপর নেক্সট। তারপর বলতেছে আপনার মোবাইল নম্বরটি এখানে লিখুন যেটির মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করা যেতে পারে। তো আপনি পরে অন্যদের কাছে আপনার নম্বরটি গোপন করতে পারেন। আর হ্যাঁ, চাইলে আপনারা একটা মেইলও দিতে পারেন, এখানে মেইল দিয়েও আপনি ক্রিয়েট করতে পারবেন। তো আবার আমি একটা নেক্সট কোনো একটা ভিডিও করবো যেখানে মেইল দিয়ে আপনি কীভাবে একটা ইমেইল অ্যাকাউন্ট দিয়ে কীভাবে একটা আপনি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন সে বিষয় নিয়ে আমি আবার একটা ভিডিও করব, প্রবলেম নেই। তো আজকে আপাতত ফোন নাম্বার কথা বলছে, ফোন নাম্বার দিয়ে ক্রিয়েট করে দেখাইলাম। ঠিক আছে, তো নেক্সট করব। তারপর বলতেছে একটি পাসওয়ার্ড বেছে নিন, কমপক্ষে 6 অক্ষরের একটি পাসওয়ার্ড তৈরি করুন। মানে একটা পাসওয়ার্ডটি এমন রাখুন যা অন্যরা অনুমান করতে পারবে না। আমরা আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দেই, একটা স্ট্রং স্মার্ট পাসওয়ার্ড, যেটা যেখানে আপনার থাকতে হবে একটা মানে আমরা যে পাসওয়ার্ডগুলো দিব সেখানে থাকতে হবে এরকম একটা ক্যাপিটাল লেটার, আবার কয়েকটা স্মল লেটার বা স্মল লেটার দেবো। তারপর আবার নিউমেরিক, যে আমাদের 1 2 3 4 মানে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত যে নাম্বারগুলো আছে সেগুলো দেব। তাহলে পাসওয়ার্ডটা আমাদের মানে স্ট্রং পাসওয়ার্ড হবে। তাহলে কেউ আমাদের আইডিটাকে ইজিলি খুব সহজে হ্যাক বা কোনো কিছু করতে পারবে না। তো তারপর আমরা পাসওয়ার্ড দেওয়া হলো, তারপর আমরা কি করব, নেক্সট করব। নেক্সট করি। আপনার ফেসবুক অ্যাকাউন্টের জন্য সাইন আপ করা শেষ করতে সাইন আপ করুন বোতামটি ক্লিক করার আগে অনুগ্রহ করে স্ক্রিনে থাকা টেক্সটটি মনোযোগ সহকারে একটু ওয়েট করতে হবে। Hey there. Subscribe to my channel. And also press this bell icon. তারপর আমাদের এরকম একটা পেজ আসবে, নেক্সট টাইম লগ ইন উইথ ওয়ান ট্যাপ। আপনি একটু আগে আপনার একটা ফোন কল দেখতে পারলেন, তো সেটা হচ্ছে ফেসবুক থেকে আমাদের যে একটা কনফার্মেশন কোড সেটা আসছিল। ঠিক আছে, তো আপনার ফোনে যে ফোনে সিমটা লাগা থাকবে সেই ফোনে একটা ফোন কল অথবা টেক্সট মেসেজ আসবে। ঠিক আছে, যেখানে ওটিপি মানে ওদের দেয়া কয়েকটা কোড থাকবে 6 ডিজিটের, সেই কোডটা দিয়ে আমাদের ফাইনালি মানে অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করতে হবে। তো আমি আপাতত পাসওয়ার্ডটা সেভ পাসওয়ার্ড নট নাও করতেছি, আমি আপাতত আমার পাসওয়ার্ডটা সেভ করতেছি না। তো দেখেন ওরা কিন্তু আবার কি করলো, রিমেম্বার ইউর পাসওয়ার্ড, রিমেম্বার ইউর ফোন নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড। তো ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটা মনে রাখার জন্য বললো। তো আপনারা চাইলে এখান থেকে একটা স্ক্রিনশট নিতে পারেন। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন এবং পরবর্তীতে যদি কখনো কোথাও ভুলে যান বা মনে না থাকে তখন আপনি সেখান থেকে আবারও লগ ইন করতে পারবেন। ঠিক আছে, তো তারপর কি করবেন, ওকে প্রেস করবেন। ওকে প্রেস করার পর তারপর যে কোডটা আসছিল আপনার অ্যাকাউন্টটি কনফার্ম করতে এসএমএস থেকে পাওয়া কোডটি এই স্ক্রিনে লিখুন। আপনি যদি কোডটি না পেয়ে থাকেন তবে তার জন্য বিকল্পটি বেছে নিতে পারেন এবং আমরা আপনাকে আবার কোড পাঠাবো। তারপর আপনাদের কনফার্মেশন কোড দেওয়ার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে লেখা আছে অ্যাড এ প্রোফাইল পিকচার সো ফ্রেন্ডস ক্যান ফিন্ড ইউ, মানে আপনার প্রোফাইল পিকচারটা আপনি এখানে সেট করেন যাতে আপনার বন্ধুরা আপনাকে খুব সহজে খুঁজে নিতে পারে, তারা আপনাকে জানতে পারে বা চিনতে পারে খুব সহজে ইজিলি। ঠিক আছে, তো আপনি চাইলে এটা গ্যালারি থেকে আপনার ফোনের গ্যালারি থেকে অ্যাড করতে পারেন অথবা আপনি ডিরেক্ট ক্যামেরা অন করে সেখান থেকেও একটা পিকচার অ্যাড করতে পারেন। তো আমি আপাতত কোনো কিছু অ্যাড করছি না, আমি স্কিপ করছি।
স্কিপ। তারপর এখানে বলছে ফেসবুক ইজ বেটার ওয়ে সি হুজ অন ফেসবুক বাই কন্টিনিউয়াসলি আপলোডিং ইউর কন্ট্যাক্ট দেন লেটস আস নো হু ওয়ান্ট টু অ্যাড অ্যাজ এ ফ্রেন্ডস। তো বলতেছে আপনার এই যে আমি প্রথমে যে বলছিলাম যে আপনার কন্ট্যাক্ট পারমিশন দিতেছে, আপনি যদি এটাকে দিয়ে দেন তাহলে আপনার কন্ট্যাক্ট লিস্টে থাকা যাদের ফোন নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করা হয়েছে তাদের ফ্রেন্ড সাজেস্ট অলরেডি চলে আসবে। আপনি চাইলে খুব ইজিলিভাবে তাদের সাথে কানেক্ট হতে পারেন। তো আমি প্রথম দিকে সেটাকে স্কিপ করছিলাম, তো এখনও আমি সেটাকে স্কিপ করতেছি, স্কিপ করলাম। তারপর বলেছে কি অ্যাড এ ফ্রেন্ডস, মানে আপনাকে ফেসবুক অ্যাকাউন্টে ক্রিয়েট করার সময় কমপক্ষে 5-7টা ফ্রেন্ডস অ্যাড করতে হবে। আপনি চাইলে এখানে অ্যাড করতেও পারেন, আর না চাইলে আপনি এটাকে স্কিপও করতে পারেন। যদি আপনাদের পরিচিত হয়ে থাকে তাহলে আপনি অ্যাড করতে পারেন। তো আমার যেহেতু কেউই পরিচিত না, তো আমি আপাতত অ্যাড করছি না, আমি স্কিপ করছি। তারপরে যে আমাদের ফাইনালি ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা এটাকে লগ ইন করছি। এখানে বলছে সেভ ইউর লগ ইন ইনফো, মানে আপনি যদি চান আপনার এটাকে সেভ করতে পারেন। সেভ করলে পরবর্তীতে আপনি যখন আপনার ফেসবুক অফিসিয়াল যে অ্যাপসটা আছে সেটাকে ট্যাপ করলে অলরেডি আপনি লগ ইন হয়ে যাবেন। তো আমি চাচ্ছি না যে আমার ইনফরমেশনগুলো এখানে সেভ থাক, তো আমি এটাকে স্কিপ করছি, স্কিপ করলাম। তো স্কিপ করার পর দেখেন আমার কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটা অলরেডি সুন্দরভাবে ক্রিয়েট করা হয়ে গেল। তারপর আপনাদের প্রোফাইলটা দেখাই, এই যে দেখেন এখন পর্যন্ত আমি কোনো কিছু এখানে অ্যাড করিনি। আপাতত আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। যদি আমার ভিডিওটা কোনো রকমভাবে আপনাদের হেল্পফুল হয়ে থাকে বা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। আর হ্যাঁ, অলরেডি আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আবারও দেখা হবে, কথা হবে নেক্সট ভিডিওতে ফেসবুক যে প্রোফাইল যে ফুল ডিটেলস ইনফরমেশন আছে তা নিয়ে। তো আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।